ওকে শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা আছে সেই বইয়ের ষষ্ঠ শ্রেণীতে যারা পড়ো বার্ষিক পরীক্ষা 2025-এর তোমাদের দেখো এখানে এমসিকিউ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলা এখানে রাখা হয়েছে যাতে তোমাদেরকে পড়াইতে পারি এবং শিখাইতে পারি। সেই জন্য দেখো উত্তর সহকারে হাইলাইট করে রাখছি যাতে তোমরা সহজে শিখতে পারো। চলো দেখি তোমাদের 100 মার্কের এই বইয়ের পরীক্ষাটা হয়ে থাকে পূর্ণ মার্ক 100, এর মধ্যে 30টা এমসিকিউ থাকে। 30টা এমসিকিউ যদি তুমি আনসার করতে পারো তাহলে কত পাইবা? 30 পাইবা। এরপরে আমরা যদি দেখি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, 1 থেকে 15 পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। 15টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে কোনো 10টা তুমি আনসার করবা, 5টা বাদ দিবা, 10টা আনসার করবা। 10টার মধ্যে তুমি পাইবা কত? 20 মার্ক, একটার জন্য 2 কইরা। এখন 2 মার্কের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন কয় লাইন করে লিখবা? 5 থেকে 7 লাইনের ভিতরে একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করবা। 5 থেকে 7 লাইনের ভিতরে একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করবা। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এরপরে যদি আমরা দেখি সৃজনশীল, প্রতিটি প্রশ্নের মান 10 কইরা, তাহলে তো 5টা সৃজনশীল তোমাকে আনসার করতে হবে। 5 দশা 50 তুমি পাইবা। তো 5টা সৃজনশীল আসে, কয়টা সৃজনশীল আসে? হলো 8টা সৃজনশীল। 3টা বাদ দিয়া যে কোনো 5টা সৃজনশীল আনসার করবা। এখন দেখো এখানে সৃজনশীল 5 নম্বরের সৃজনশীল যে আসছে ক নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার, ঘ নাম্বার, এভাবে 4টা ভাগে সৃজনশীলকে ভাগ করা হয়। খ নাম্বারের জন্য 1 মার্ক, খ নাম্বারের জন্য 2 মার্ক, ঘ নাম্বারের জন্য 3 মার্ক, খ নাম্বারের জন্য 4 মার্ক, এভাবে টোটাল 10 মার্কের একটা সৃজনশীল আনসার করতে হবে তোমাকে। আশা করি তোমাদেরকে সুন্দর করে বুঝাইতে পারছি বিষয়গুলা। এখন আমরা এমসিকিউ শিখব। চলো আমরা দেখি 1 নাম্বার এমসিকিউ, গ্রীষ্ম প্রধান অঞ্চলে মানুষ কোন ধরনের পোশাক বা কাপড় পরে? তো মানুষ হালকা সুতি কাপড় পরে। এরপরে 2 নাম্বার, প্রাচীন গ্রিস এবং রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য কি নামে পরিচিত? রেনেসা নামে পরিচিত। এরপর 3 নাম্বার, উৎপাদন ব্যবস্থার বিপ্লবের সূচনা হয়, এটা উত্তর হবে 18 শতকে। এরপরে হবে 2 নাম্বারটা, এইখানে তোমাকে বুঝতে হবে বিষয়টা। এখানে রোমান সংখ্যা দিছে 1 2 3, 3টা লাইন দিছে। এর মধ্যে যে লাইনগুলো সঠিক হবে এইখানে কিন্তু উত্তর, এখানে তোমাকে বাছাই করে নিতে হবে। তো এইখানে কিন্তু প্রথমটা উত্তর হবে, প্রথম দুইটা সঠিক বিদায় প্রথমটা উত্তর। যদি প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক হতো তাহলে 2 নাম্বারটা তো, যদি তিনটা সঠিক হইতো তাহলে তোমাকে এটা দিতে হইতো। এরপরে আমরা দেখি 4 নাম্বারটার উত্তর। 4 নাম্বারটা, কোন শতকে বাংলাদেশে ঔপনিবেশিক যুগে প্রবেশ করে? এটা 18 শতকে। এরপরে 5 নাম্বার, শেষ পাল রাজা কে ছিলেন? মদন পাল ছিলেন। 6 নাম্বার, পাল সম্রাটগণ কোন ধর্মের অনুসারী ছিলেন? বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। বৌদ্ধ বিহারের শিক্ষকদের কি বলা হতো? আশ্চর্য বলা হতো। তারপরে 8 নাম্বার, কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের আসন হয়? এটা 1526 সালে। সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা। এরপরে 10 নাম্বার, সংস্কৃতি কোন ধরনের বিষয় নয়? স্থবির বিষয় নয়। এরপরে একটা উদ্দীপক দিছে, তোমাদেরকে এটাও বোঝার বিষয়। দেখো এখানে একটা উদ্দীপক দিছে, দিয়া বলছে তোমাকে কি করার জন্য? 11 নম্বরটা এবং 12 নম্বরটা উদ্দীপকের আলোকে তোমাকে উত্তর দিতে হবে। নিচের উদ্দীপক পড়ো, পরে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। এই উদ্দীপকটা আমরা চলো একটু পড়ি, তোমরা বুঝতে হবে এই বিষয়টা। সাফওয়ান 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি সে কম্পিউটার, গান বাজনা শুনে লেখালেখির কাজ ও ছবি আঁকে। সাফওয়ানের লেখালেখি এই পদ্ধতি কিসের অংশ? সংস্কৃতির অংশ। এরপরে 12 নাম্বারটার উত্তর হবে প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক। 13 নাম্বারটার উত্তর হবে এই তিনটা সঠিক, কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। আমাদের অর্থনীতির প্রধান খাত হলো এই তিনটাই। 14 নাম্বার, বাংলাদেশ কি রূপ দেশ? বাংলাদেশ উন্নয়নশীল দেশ। হ্যাঁ। এরপরে 15 নাম্বার, কোন ধরনের মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসেন না? অদক্ষ মানুষ রাষ্ট্র এবং সমাজের কোনো কাজে আসে না। এরপরে 16 নাম্বার, জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকা কাকে নিতে হবে? রাষ্ট্রকে নিতে হবে। রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের উপাদান 4টি। এরপরে সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটি কোন ধরনের রাষ্ট্র? নাগরিক কেন্দ্রিক রাষ্ট্র। এরপর আরেকটা উদ্দীপক দিয়া বলছে 19 এবং 20 উত্তর দেওয়ার জন্য। 19 নাম্বারটার উত্তর হবে ছাড়। এরপরে 20 নাম্বারটার উত্তর হবে 1 নাম্বারটা সার্বভৌমত্ব। এরপর 21 নাম্বার, আলু ও বাতাস প্রধান উৎস কি? আলু ও বাতাসের প্রধান উৎস হলো সূর্য। 22 নাম্বার, বাড়ি তৈরি করতে প্রাকৃতিক কোনো উপাদানকে তুমি প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করবে? মাটিকে। এরপরে 23 নাম্বার,
পানি শক্তির কাজে লাগিয়ে মানুষ কি করছে? পানি শক্তি কাজে লাগিয়ে কল চালিয়েছে। এরপর 24 নাম্বারটা দেখি, মানবিক সমস্যা। শব্দ দূষণের ফলে আমরা কি ধরনের সমস্যার সম্মুখীন হই? মানবিক সমস্যায়। তারপর 25 নাম্বারটা, মানব শিশু বড় হয় ভারীতে বড় হয়। 26 নাম্বার, মানুষের মাঝে আকৃতি ভালোবাসা জন্ম দেয় কোনটি? পরিবার। ধর্মীয় উৎসব শিশু মনে কি সৃষ্টি করে? সম্প্রীতি সৃষ্টি করে। তারপর 28 নাম্বার, বিশ্ব শান্তি স্থাপনের জন্য গঠিত সংস্থা কোনটি? জাতিসংঘ। এরপর আরেকটা উদ্দীপক দিছে 29-30 উত্তর দেওয়ার জন্য বলছে। তো এইভাবে তোমাদেরকে উত্তর দিতে হবে। আর এগুলো তো তোমাদেরকে বুঝাইছি, তোমরা কি করবা? সুন্দর করে সৃজনশীল এবং জ্ঞানমূলক প্রশ্নগুলা বা সংক্ষিপ্ত প্রশ্নগুলা উত্তর দিবা। তোমরা এইভাবে প্রত্যেক সাজেশন পেতে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখবা। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব, যদি হোয়াটসঅ্যাপে নক দাও।